আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই সহজ আর খুবই টেস্টি। দেখলেই বুঝতে পারবেন কতটা সহজ। আপনারা বাসায় করতে পারবেন যদি সম্পূর্ণ ভিডিও দেখেন। আর দেখলে অনেকটা শিখতে পারবেন, না দেখলে মিস করবেন। আমি এই রেসিপিটা করার জন্য মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কিছু মসলা দিয়ে মেরিনেট করে দিব। মসলা দিয়েছি লবণ, মরিচ, হলদি, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সব রকমের মসলা দিয়ে মেরিনেট করে রেখে দিব। আর আজকে করব চিতল মাছ দিয়ে টমেটোর ঝোল। সামান্য তেল দিয়ে মেখে নেব, হাতে মেখে নেব। হাতে মেখে করলে খেতে খুবই মজা হয়। এটা খুন্তি বা ভাজা কাঠিতে করলে ভালো হবে না, মশলাগুলো গায়ে ঢুকবে না। এবার কিছু সময়ের জন্য রেখে দিব। আর বাকি কাজগুলো এবার করে নিব। এই রেসিপিটা করার জন্য নিয়েছি বড় সাইজের 2টো টমেটো। এবার টমেটোটা কুচি করে নিব। আর নিয়েছি ধনিয়া, রসুন, কাঁচামরিচ আর বড় সাইজের 2টো পেঁয়াজ। কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন, যেগুলো ভিডিও খুবই সহজ আর খুবই মজা। এবার পেঁয়াজটাও কেটে নিলাম, পাতলা করে কেটে নিলাম। আর ধনিয়া পাতা নিলাম কুচি করে। এবার রান্না করার জন্য চলে আসলাম। তেলটা গরম করে কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এই রেসিপিটা খেতে খুবই মজা হয়। ছোট বড় সবাই খুব মজা করে খাবে চেটেপুটে। বাসায় মেহমান আসলে এই রেসিপিটা করলে আপনার প্রশংসা করবেই করবে। এবার সব রকমের পেস্ট দিয়ে দিলাম, রসুন, কাঁচামরিচ, টমেটো দিয়ে কিছু সময় কষিয়ে নিব। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে প্রচুর পরিমাণ শেয়ার করবেন। এবার দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলদি, জিরার গুঁড়ো আর সামান্য মরিচের গুঁড়ো দিয়ে এবার কিছু সময় কষিয়ে নিব। এবার ঢেকে দিলাম। একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিলাম 2 কাপের মতো। আবার কিছু সময়ের জন্য ঢেকে দিব 5 মিনিটের মতো। এবার ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিব। ঝোলটা গাঢ় হয়ে এসেছে, এবার মাছগুলো দিয়ে দিলাম। এভাবে একদিন বাসায় ট্রাই করে দেখেন, খুবই ভালো লাগে। যারা ভিডিওটা ফুল দেখেছেন কিন্তু লাইক করতে ভুলে গেছেন, লাইকটা করে দিন। আর ভালো লাগলে শেয়ার করবেন। এবার ধনিয়া কুচি দিয়ে দিলাম। এবার কিছু সময়ের জন্য আবার ঢেকে দিলাম। মাছগুলো এবার উল্টিয়ে দিব। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর আগের ভিডিওতে অনেকজনে কমেন্ট করেছিল, খুব ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সুন্দর কমেন্টে
ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয়। তো সবাই ভালো থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর যারা এই ভিডিওটা দেখেছেন ছোট্ট একটা কমেন্ট রেখে যাবেন, কোথায় থেকে দেখেছেন, আপনাদের মূল্যবান সময় দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, খুদা হাফিজ।